বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি হিসেবে কর্মরত আছি। বিশেষ করে আমি আর্থোস্কোপি এবং আর্থোপ্লাস্টি নিয়ে কাজ করি। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আপনারা একই সাথে আমাদের কন্টেন্টগুলো ইউটিউব এবং ফেসবুক দু জায়গাতেই দেখতে পারবেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় একদম সরাসরি প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব। সেটা হলো, আমরা বিভিন্ন সময় ফ্রোজেন শোল্ডার বা কাঁধের ব্যায়াম নিয়ে কথা বলেছি, কিন্তু এই ব্যায়াম থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু যেই ব্যায়ামগুলো আছে ওগুলো সরাসরি আমরা কখনো দেখিনি। এগুলোই আজকে একটু দেখার চেষ্টা করব এবং সেগুলো কীভাবে করা যায় সেটা সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখলে উপকৃত হবেন এবং আরও মানুষকে দেখার জন্য উৎসাহিত করবেন। তাহলে আসুন আমরা প্রথমে একদম অল্প কথায় জেনে নিই ফ্রোজেন শোল্ডার জিনিসটা আসলে কী ছিল। এটা ছিল এই যে আমাদের একটা কাঁধের জয়েন্ট, এর চারপাশে যেই কাভারিংটা থাকে বা ক্যাপসুল যেই পর্দাটা থাকে, এটা আসলে শক্ত হয়ে যায়, বিভিন্ন কারণে শক্ত হয়ে ভারী হয়ে যায়। তখন আমাদের এই শোল্ডারটা মুভমেন্ট করতে, মানে কাঁধ নাড়াতে খুব কষ্ট হয়। আমরা কোনো দিকেই আর নাড়াতে পারি না, শক্ত বরফের মতো জমে যায়। এই জিনিসটাই ছিল আসলে ফ্রোজেন শোল্ডার। তাহলে এটার চিকিৎসার একটা অন্যতম প্রধান মাধ্যম ছিল ব্যায়াম। সেই ব্যায়ামগুলোই এখন আমরা দেখার চেষ্টা করব। কী কী ব্যায়াম? প্রথমত আছে পেন্ডুলাম এক্সারসাইজ, হ্যান্ড সার্কেল এক্সারসাইজ, ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ, শোল্ডার স্ট্রেচ এক্সারসাইজ, টাওয়াল স্ট্রেচ এক্সারসাইজ, এই বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে। তাহলে আসলে আমরা একটু দেখে নিই কোনটা কী ধরনের এক্সারসাইজ। পেন্ডুলাম এক্সারসাইজটা আসলে কী ছিল? পেন্ডুলাম এক্সারসাইজটা ছিল যে আপনার হাতটাকে পেন্ডুলামের মতো এইভাবে ঝুলিয়ে দেন, ঝুলিয়ে এইভাবে একবার এই দিকে ঘুরান 10 বার, আবার এই দিকে ঘুরান 10 বার, সামনে পিছনে 10 বার। এটা হলো পেন্ডুলাম এক্সারসাইজ। তারপর আর্ম সার্কেল এক্সারসাইজটা কি? এটা হলো হাতটাকে আপনি সামনের দিকে বাড়িয়ে দিন, এইভাবে একটা বৃত্ত তৈরি করুন, একবার এই দিকে 10 বার করুন, একবার এই দিকে 10 বার করুন। এইভাবে এক একটা ব্যায়াম আপনি 15 থেকে 20 বার করে করুন। তারপর কি এক্সারসাইজ? ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ। সেটা কীভাবে করব? মনে হবে যেন আমি ওয়াল ধরে ধরে উপরে উঠতেছি। এটা হলো আপনি হাতটা দুই পাশে রাখুন, ধীরে ধীরে হাতটাকে মাথার উপরে তুলুন, যতক্ষণ পারেন যতটুকু উঁচুতে তুলতে পারেন, আবার আস্তে আস্তে হাতটাকে নিচের দিকে নামান। এইভাবে আপনি একবারে 15 থেকে 20 বার করে করুন। এটা হলো ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ। শোল্ডার স্ট্রেচ এক্সারসাইজটা কি? এটা হলো আপনি ধরেন ডান শোল্ডারটাকে এইভাবে বুকের উপরে বাম হাত দিয়ে টেনে ধরে রাখুন 10 থেকে 15 সেকেন্ড। এইভাবে আপনি এই ব্যায়ামটা 10 থেকে 15 বার করে করুন। আর লাস্ট হলো আরেকটা ব্যায়াম আমরা করতে বলি টাওয়াল স্ট্রেচ ব্যায়াম। সেটা কি? আপনি একটা টাওয়াল নিন এইভাবে, বা একটা গামছাও হতে পারে, সেটাকে এইভাবে ধরুন। প্রথম আপনার ডান হাত উপরে, বাম হাত নিচে দিয়ে এইভাবে 10 থেকে 15 বার এটা উঁচু নিচু করুন, আপ ডাউন করুন। আবার হাতটা পরিবর্তন করে বাম হাতটা উপরে, ডান হাতটা নিচে দিয়ে এইভাবে এটাকে স্ট্রেচ করুন। তো এই ব্যায়ামগুলো আসলে অনেক সময় আমরা রুগীদেরকে দেখিয়ে দিই, আমরা রুগী দেখার সময় বলেও দিই, কিন্তু যেটা হয় অনেক সময় রুগীরা ব্যায়ামগুলো সব মনে রাখতে পারে না। এই জন্য আপনারা যদি ভিডিওটা দেখেন এবং ভিডিওটা সংরক্ষণ করে রাখেন, তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন। ডিয়ার ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসলে যেটা হয়, রুগীরা অনেক সময় ভুলে যায় ব্যায়ামগুলো, অনেক সময় এসে বলে যে স্যার কীভাবে ব্যায়ামটা দেখিয়েছিলেন ভুলে গেলাম। তো এই জন্য আজকে আমরা চেষ্টা করলাম প্র্যাকটিক্যালি ব্যায়ামগুলো দেখিয়ে দেওয়ার। তো আপনারা এই ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন এবং ভিডিওটা নিয়মিত দেখবেন, অন্যদেরকে দেখার জন্য বলবেন। আশা করি উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করবো তার সদুত্তর দেওয়ার, আমরা চেষ্টা করবো তার একটা সুপরামর্শ দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।